আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন ইউনূস সরকারের ব্যর্থতা ও সাধারণ জনগণের ভবিষ্যৎ রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আরও তীব্র হচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অস্থিতিশীল দেশের জননিরাপত্তা ও ভঙ্গুর অর্থনীতির সমস্যা সমাধানে এই সরকার মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকট মিলিয়ে দেশের সার্বিক দারিদ্র্য পরিস্থিতি আবারও গুরুতর হয়ে উঠছে। বিশ্বব্যাংক ও বিবিএসের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী ২০২৪-২০২৫ সময়কালে দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সবশেষ পরিসংখ্যানে দেখা যায় প্রায় ১০-১২ ভাগ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, অর্থাৎ ন্যূনতম খাদ্য ব্যয়ও মেটাতে পারে না। ২০-২২ ভাগ মানুষ সাধারণ দরিদ্র, যারা মৌলিক চাহিদা পূরণে প্রতিদিন সংগ্রাম করে। মধ্যবিত্ত শ্রেণীর প্রায় ৩০-৪০ ভাগ ভয়াবহভাবে ঝুঁকিপূর্ণ, যাদের বড় অংশ এখন মূল্যস্ফীতি ও আয় কমে যাওয়ায় দারিদ্রতার দিকে নেমে যাচ্ছে। এদিকে তৈরি পোশাক খাতে উৎপাদন কমে যাওয়া, বিদেশে কর্মসংস্থান হ্রাস এবং এনজিওমুখী উন্নয়ন সহায়তা কমে যাওয়ায় হাজার হাজার শ্রমিক, এনজিও কর্মী ও যুবক কর্মহীন হয়ে পড়েছেন। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে গেছে। এতে মধ্যবিত্তের আর্থিক নিরাপত্তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চাকরি সংকোচন ও আয় কমার কারণে আরও অনেক পরিবার দারিদ্র্য সীমায় নেমে আসার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টি ও পরিস্থিতি মোকাবেলায় আগামী নির্বাচিত সরকার কী করতে পারবে, সেটাই এখন ভাবনার বিষয়। নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি জনগণকে আরও ভাবনায় ফেলে দিয়েছে। কেউ কেউ বলছেন, বিএনপি সরকার গঠন করলে দেশ আবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবার দুর্নাম অর্জন করবে। পাল্টা উত্তরে বলা হচ্ছে, ইসলামী দল ক্ষমতায় গেলে ধর্মীয় সংস্কারের নামে উগ্রতা, ধর্মীয় সহিংসতা ইত্যাদি বৃদ্ধি পেয়ে দেশে অর্থনীতির আরও অবনতি হবে। যদিও নিজ নিজ দলের পক্ষ থেকে রাজনৈতিক নেতারা দুর্নীতি ও ধর্মীয় উগ্রতাকে প্রশ্রয় দেয়া হবে না বলে জনগণকে বারবার আশ্বস্ত করে আসছেন। সর্বোপরি রাজনীতিকে দুর্নীতি মুক্ত করা ও স্থিতিশীল রাজনীতি এদেশে প্রায় অসম্ভব বলে এক শ্রেণীর মানুষ মনে করছেন। দেখা যাক কি আছে জনগণের ভাগ্যে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন ইউনূস সরকারের ব্যর্থতা ও সাধারণ জনগণের ভবিষ্যৎ রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আরও তীব্র হচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অস্থিতিশীল দেশের জননিরাপত্তা ও ভঙ্গুর অর্থনীতির সমস্যা সমাধানে এই সরকার মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে।